মানুষ অনেক পরিবর্তন হচ্ছে, কিন্তু আমরা কবে পরিবর্তন হব? আজকের একটা মাহফিল দেওয়া হয়েছে, যে মাহফিল উদ্দেশ্য সাব রসনে মজলিস, এই জায়গা দুটো জিনিস মানুষ শুনবে, হাদিস কোরআন ইজমা কিয়াস শুনবে, আমল করবে, লোকজন নাই। যদি এই মোড়ে যদি একটা কোনো সিনেমা বা কোনো অন্য কিছু অনুষ্ঠান দেওয়া হতো, আমার মনে হয় লোক কম হতো না। ও কেউ গামছা মুড়ি দিয়েও দেখেন বসে দেখতো। তো এই তো সমস্যা আমাদের, কবে আমরা পরিবর্তন হব? একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করি, আমরা একটু ভালো হওয়ার চেষ্টা করি। যদি না ভালো হই, এখনই আমরা এই বসে আছে, এই মরে যেতে পারি। কোনো গ্যারান্টি আছে? আমাদের জীবনে কোনো গ্যারান্টি আছে? এনি টাইম আমাদের মৃত্যু হতে পারে। কিন্তু একটা মাত্র হিসেব তোমাকে ছাড় দেবে না। ওই দিনে আমল, কিসের আমল? তুমি সৎ কাজ করেছো কিনা। আমরা সুবহানাল্লাহ বলতে কষ্ট বোধ করি, নামাজ পড়তে কষ্ট বোধ করি, রোজা করতে কষ্ট বোধ করি, তাহলে কোন কাজ আমরা পারবো? দুনিয়াবি, শুধু দুনিয়াবের পিছনে ছুটবো আমরা। হ্যাঁ, আল্লাহ নবী সাহাবী রাসূলুল্লাহর একজন সাহাবী আল্লাহ নবী দরবারে আসেন। আমার নবী ওই সাহাবীদেরকে দিকে তাকিয়ে দেখেন, রাসূলুল্লাহ ওই সাহাবীর দিকে তাকিয়ে রাসূলুল্লাহ ঝরঝর ঝর করে কাঁদতে থাকে। এমন সময় বারংবার কান্নার ফলে আমার রাসূলুল্লাহ আর সাহাবী দুদিন যায়, তিন দিন যায়, জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যখন আপনার দরবারে আসি, কি জন্য আপনি কান্দন করেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদতে থাকেন? আমার কি সমস্যা হয়েছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলে দেন, আমার দিকে কেন তাকিয়ে আপনি কান্দন করেন? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ওই সময় বলেছিলেন, এই আমার সাহাবী, আমি তোমার দিকে কান্দন করি না, তোমার দিকে আমি চাইয়ে আমি কাঁদি না। তোমার গায়ে যে একটা চাদর আছে, ওই চাদর মুবারক যখন মাটিতে লুটাতে আসো, ওই সময় আমি আমার ফিতনা জামানার উম্মতের কথা আমি চিন্তা করি। ওই জামানার মানুষেরা তারা কি করবে, কি হবে, এই চিন্তায় আমি কান্দন করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি আমল কাজ করলাম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও আমার সাহাবী, তুমি যে চাদরটা আমার দিকে তুমি তাকিয়ে তোমার চাদরের কথা খেয়াল নাই, আমার ভালোবাসার দিকে তাকিয়ে আমার দিকে চেয়ে আছো, তোমার চাদরটা জমিনে পড়ে গেলে তুমি কিন্তু চিন্তিত নয়, তুমি ওদিকে তোমার খেয়াল নাই। আখিরি জামানায় এমন একটা সময় এসে যাবে, আমার উম্মতেরা তাদের একটার পর একটা বস্ত্র এসে যাবে। সকালে একরকম পোশাক পরবে, সন্ধ্যে আর এক রকম পোশাক পরবে, দুপুর বেলায় একরকম পোশাক পরবে, রাত্রে যখন কোনো জায়গায় যাবে বন্ধুর সাথে দেখা করতে আর এক রকম পোশাক পরবে। এই আমার সাহাবীরা তারা সকালে নাস্তা খাবে একরকম, দুপুরে আর এক রকম খাবে, রাত্রে আর এক রকম খাবে। কোন বান্ধবের সাথে যখন দেখা করতে যাবে তখন আর একটা ব্যবহার করবে। এতটা পরিমাণ তারা অপচয় করবে, তারা হিসাব দিতে পারবে না। তোমার চাদর দিকে আমার লক্ষ্য হয়ে আমার আখিরি জামানা আমার উম্মতের ফিতনা জামানায় আমার উম্মতের কথা মনে পড়ে যায়, জানি না তারা কিভাবে হিসাব দেবে, এই চিন্তায় আমি কাঁদতে থাকি। আল্লাহু আকবার। তাহলে রাসূলুল্লাহ কাদের চিন্তা করেছে? আমাদের চিন্তা করেছে যে আমাদের একের পর এক পোশাক পরব, সকালে আর এক পোশাক পরছি, বিকালে আর আছে নাকি নেই? রাসূলুল্লাহ সাহাবীরা তারা একটা চাদর দিয়ে নামাজ পড়বে, বাপ বেটা মিলে। রাসূলুল্লাহর একজন সাহাবী ফজরের যেই নামাজ হবে, ফজরের নামাজ যেই জামাত হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আগে ছুট দাও, সঙ্গে সঙ্গে ছুট মারবে। আমাদের এখন মোনাজাত করি, তারা মোনাজাত দূরে সঙ্গে সঙ্গে ছুট মারবে। একদিন নয়, দুদিন না, তিন দিন এইভাবে চলতে রয়ে গেল। আল্লাহ নবীর সাহাবীরা কমপ্লেইন করতে থাকলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি ব্যাপার আপনার ওই সাহাবীরা প্রতিদিন প্রত্যেক দিনে ফজরের সময় সকালবেলা যেই জামাত হয়ে যায়, সঙ্গে সঙ্গে জামাত যখন হয়ে যায়, সালাম ফেরানো হয়ে যায়, চলে যায়, সঙ্গে দৌড়ে দৌড়ে কোথায় চলে যায়? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
হাবিবাল্লাহ আপনার ভালোবাসা কি দিতে চায় না? আমরা আপনার সম্মুখে বসে থাকি, আপনার প্রতি ভালোবাসা আমরা ভুলতে পারি না, ওই সাহাবীরা কেন চলে যায়? মানে প্রত্যেকদিন ফজরের নামাজ যেই হয়ে যাবে দৌড়ে চলে আল্লাহ নবী বলেন ঠিক ঠিক, সবাই বলছে যে ঠিক তো, ফজরের যে সালাম ফেরানো হয়ে যাবে সঙ্গে সঙ্গে সাহাবীরা দৌড়ে চলে যাবে, ওকে ধরতে হবে কালকে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে দিন নামাজের সময় হয়ে গেল, নামাজ পড়া হয়ে গেল, সালাম ফেরানো হয়ে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবীকে বলল, খায় আমার সাহাবী তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, যাবে না যাবে না। আল্লাহ নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কেন আমাকে দাঁড় করাচ্ছেন, আমি খুব ব্যস্ত আছি, কি তোমার এমন কাজ আছে, তুমি কেন চলে যাচ্ছ, এত তাড়া কেন তোমার, এত তাড়া কিসের আছে বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার বাড়ি যেতে হবে, বাড়ি যেতে হবে, আমি ব্যস্ত আছি। কিসের ব্যস্ত আমাকে বলতে হবে, আমি আজ তোমাকে ছাড়বো না। ফজরের নামাজ হলে রাসূল পাকের সাহাবীরা সবাই এক জায়গায় বসে রাসূলুল্লাহর সাথে আলাপ আলোচনা মাসলা মাসাইল জানতো। আমরা তো আজকাল এখন নামাজ পড়ি, ফজরের ইমাম সাহেবের সাথে দেখা, ইমাম সাহেবের মতো চলে যায়, আমরা আমাদের মতন বার হয়ে আসি। আমরা কিছু জানা অজানা কিছু ব্যবস্থা করি, যেটা জানি না আমরা জানি বা এটা আমাদের কি হবে, ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে, আমরা আলাপ আলোচনা করি কি করি না। রাসূল পাক সাহাবীদের নিয়ে বসতেন, বসে আর সঙ্গে সঙ্গে আলোচনা মানে বিভিন্ন রকম ইসলামের কথা আলোচনা করতেন। সাহাবীরা যখন প্রত্যেক দিন সকালবেলা ফজরের যেই নামাজ হয়ে যাবে চলে যাবে, আল্লাহ নবীর সময় সকল সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ কেন এরকম চলে যাবে প্রত্যেক দিন? তখন বলেন, ঠিক তো, অনেকে শোনা হলো, কি জন্য তুমি ফজরের নামাজ পড়ে তুমি চলে যাও প্রত্যেক দিন, তুমি সালাম ফিরির সঙ্গে সঙ্গে চলে যাচ্ছ? তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি কি করব? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার যে একটা বস্ত্র আছে, এই বস্ত্র দিয়ে আমি ফজরে নামাজ পড়লাম, আমার ঘরে আবার বিবি আছে, তার নামাজ হলো না, এই বস্ত্রটা গিয়ে বিবিকে দেব, বিবি এখন গর্তের ভিতরে লুকায়িত আছে, এই বস্ত্রটা আমি কি আমার বিবিকে দেব, আমি গর্তের ভিতরে লুকাবো, আমার বিবি এই বস্ত্রটা এই কাপড়টা পরে নামাজ আদায় করবে, যাতে না ফজরের নামাজের ওয়াক্তটা না চলে যায়, সময়টা না চলে যায়। আমি দৌড়ে 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 আমার বিবির কাছে গিয়ে আবার কাপড়টা খুলে দেই, আমার বিবি তাড়াতাড়ি করে ফজরের নামাজ আদায় করে। ও মুসলমান বাবাজি ভাইরা, আজকে দিনে আমাদের কি অভাব আছে? আমাদের সে অভাব নাই, কাপড়ের অভাব নাই, খাওয়ার অভাব নাই, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। ও মুসলমান বাবাজি ভাইরা, ওই সাহাবী যদি একটা কাপড়, দুই লোকে দুই স্বামী স্ত্রী যদি নামাজ পড়ার জন্য সময়ের ব্যবধানে দৌড়ে দৌড়ে চলে যেতে পারে, আল্লাহ পাকের ভয়েতে নামাজ আদায় করতে হবে তার জন্য দৌড়ে চলে যায়। মুসলমান আমাদের কাপড় আছে, টাকা আছে, পয়সা আছে, আমরা কেন নামাজ পড়ি না? কিয়ামতের মাঠে আমরা কি জবাব দেব? আমরা মিলাদ করেছি, জলসা করেছি, মাহফিল করেছি বলে কি আল্লাহ পাকের দরবারে বলবো, এ রাব্বিল আলামিন আমরা নামাজ যদিও না পড়ি, নামাজের ব্যবস্থা করে দিয়েছি, আমরা কমিটি ছিলাম, আমরা সদস্য ছিলাম, আমরা টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, এ রাব্বিল আলামিন আমাদেরকে ছাড়ে দেন। আল্লাহ ওই সময় কারো কথা শুনবে না, কারো কথা মানবে না। তোমার হাত, তোমার পা, তোমার চোখ সেই দিনে তোমার হয়ে কথা বলবে না, ওই দিনে তোমার বিপরীতে কথা বলবে। তুমি এই চোখ দিয়ে দুনিয়ার কি কর্ম করেছো, এই হাত দিয়ে মানুষের কি অত্যাচার করেছো? মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, আল মুসলিমুনা মান সালিমাল মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদিহি। ও মুসলমান বাবাজি ভাইরা, নবী পাক
পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বলে গেলেন, পরিচিত মুমিন হতে গেলে, পরিচিত মুসলমান হতে গেলে একটা মুসলমান আরেকটা মুসলমানের জবান হাত থেকে নিরাপদ হতে হবে। তাহলে যদি তোমার থেকে ওই মুসলমানটা যদি নিরাপদ থাকে তাহলে সেটি মোটে সঠিক মুসলমান, সঠিক মুমিন হবে। ও মুসলমান নাই অন্যায় দেখি না, অত্যাচার দেখি না, অত্যাচারে কারে বলে আমরা সেটা লক্ষ্য করি না, আমরা কে ন্যায্য করলো অন্যায্য করলো দেখি না, তাকে আমরা আমার ক্ষমতা আছে, আমার টাকা আছে, আমার রাজনীতির বল আছে, আমার ক্ষমতার বল আছে, তাকে আমরা হাত দিয়ে ছোট হোক বড় হোক তার প্রতি অত্যাচার করি। মুসলমান কিয়ামতের মাঠে আল্লাহ পাকের দরবারে জবাব দিতে পারবো না। ওই সময় আমাকে আপনাকে অবশ্যই আল্লাহ পাকের সম্মুখে উপস্থিত হতে হবে, হাজির হতে হবে। সেই দিনে আমি আপনি কি উত্তর দেব? তাহলে টাকার অভাব নেই, পয়সার অভাব নাই, তাহলে একটা চাদর দিয়ে যদি তারা কাপড় দিয়ে দুই লেখে মানে স্বামী স্ত্রী নামাজ পড়তে পারে, আর আমাদের প্রত্যেকের তো কাপড় আছে না নেই, আমরা নামাজ কেন পড়ি না? কোনো ছাড় নেই। কমিটি বলি আর মুসলমান বলি, ঈমানওয়ালা বলি, ভালো কাজ বলি, নামাজ প্রথম, নামাজ প্রথম। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের কি? নামাজ জান্নাতের চাবিকাঠি। একটা ঘরে লক করতে গেলে তো চাবি তালা লাগে, ওই তালাটা খুলতে গেলে চাবি লাগবে তো নাকি? তারপর তালা খুলবে তো। যদি না আমি নামাজ পড়ি কোনোদিনও তালা খুলবে না। তো আমি যতই ইবাদত করি আল্লাহ পাকের হুকুমের যদি নামাজ যদি ছেড়ে দেই কোনো ইবাদত কাজে আসবে না। নামাজ আগে আদায় করতে হবে, যত সময় নামাজ আদায় করতে হবে। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে নামাজ আদায় করি এবং আগামী দিন ইনশাআল্লাহ প্রত্যেকে নামাজ আদায় করব। সকলে বলি ইনশাআল্লাহ, একটু জোরে বলা যাবে ইনশাআল্লাহ। যারা পড়ি না আমরা ইনশাআল্লাহ নামাজ যত সময় আদায় করব। আমরা সারার চেষ্টা করি, কতদিন আমরা সারবো না, এর দায় সাতার দায় দিয়ে কাটবো। তারা যা রাসূলুল্লাহ সাহাবীরা তারা আল্লাহর ভয় করেছিল। কার ভয় করেছিল? আল্লাহ। তাই রাসূলুল্লাহ বলেছে যে আমার ফিতনা জামানা মুসলমানরা এত হারে উম্মতেরা তারা এত সম্পদ ব্যয় করবে যে এই বেলা একরকম খাবার আরেক বেলা একরকম খাবার। তাই তোমার এই অবস্থা থেকে, তোমার এই কথা একটা চাদর থেকে আমার ওই দিনের কথা মনে পড়েছে। তাই রাসূলুল্লাহ আমাদের ভালোবাসে না বাসে না? তাইলে আমরা রাসূলুল্লাহর ভালোবাসা কতটা পাই? রাসূলুল্লাহর ভালোবাসা দিতে গেলে তার আদর্শে আদর্শিত হতে হবে, তাহলে রাসূলুল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, না হলে কখনো পাওয়া যাবে না। সেই আদর্শবান হতে হবে। আমরা সেই মুসলমান যদি না হই কোনোদিন আমাদের সফল কাজ আসবে না। দরুদ শরীফ আল্লাহুম্মা আটটা ইমাম সাহেব আসবে না চালাবা? চারটে জিকির আমি শেখা শুধু আমলের কথাটি বলেছি। জিকিরের কথা মনে আছে? চারটে কি বললাম? আল্লাহ পাকের জিকির করতে হবে, চারটে জিনিস মনে আছে? এটা সকলে বলে শুনি আমি একটু। আল্লাহ পাকের নামে তাসবিহ করতে হবে, চারটে নাম সেটা আমি বললাম। সেই নামগুলো মুখস্থ মনে আছে? কই বলেন দেখি, আমি শুনি। আমি বলেন শুনি একটু। আমি রাসূলুল্লাহ আমার শানে যখন দরুদ শরীফ পড়া হয়, আমার শানে যখন দরুদ শরীফ পড়া হয়, একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলোকে চিরতরের মতো ক্ষমা করে দেয়। তবে সেই হতে হবে। আপনার আমরা যদি আমরা একবার দরুদ শরীফ পড়ি 10টা নেকি আমল নামায় হবে, তারপরে বলে 10টা নেকি আবার তাকে 10টা গুনাহ মাফ হবে, আবার তারপরে বললো সারা জীবনের গুনাহগুলো মাফ হবে। মুসলমান যে নবী নামে কৃপণতা করা যাবে না, দরুদ শরীফ পড়লে কেন কষ্ট আমাদের হবে?
আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, যে শিক্ষায় আমরা শিক্ষিত যদি হতে পারি, পৃথিবীর জমিনে দুটো জিনিস চলে, একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ। ও মুসলমান বাবাজি ভাইরা, নেগেটিভ আর পজিটিভ থাকতে হবে। আমরা যদি লিল্লাহি আল্লাহর উদ্দেশ্য আমরা কাজ করে থাকি, আল্লাহ পাক অবশ্যই আমাদের উদ্দেশ্যকে সফল কাম করবে। তাহলে কাল পরকাল উভয় আমরা আল্লাহ পাককে খুশি করতে পারবো। আল্লাহ পাকের খুশি করতে পারলে হবে কি? আল্লাহ পাককে খুশি করলে কি হবে? জান্নাতে যাব ইনশাআল্লাহ। খুশি করলে কি হবে? জান্নাতে যাব। যে কোনো কাজ করব আমরা লিল্লাহি আল্লাহর জন্য। এই মাহফিল দেওয়া হয়েছে উদ্দেশ্য এটা নয় আজকের মুহররম, এই মুহররম উপলক্ষে মাহফিল দিয়েছে, মানুষেরা জানবে এই গ্রামে একটা মাহফিল হয়েছে, একটা ভালো কাজ হয়েছে, শুনলাম বুঝলাম চলে গেলাম, না মাহফিল নয়। মুসলমান বাবাজি ভাইরা, যে জিনিসটা শুনেছি, যেটা আমার জানা নেই সেটাকে জানতে হবে, যেটা আমার অজানা আছে, যেটা আমার মনে খটকা লেগে আছে, সেইটা আবার খটকাটা পরিষ্কার করতে হবে। ঈমান বিল্লাহ হতে হবে, রাসূলের উম্মত হতে হবে। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, হাদিস আমরা প্রত্যেকে কম বেশি শুনে থাকি। আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা কখনো পরিকৃত মুমিন হতে পারবে না। সাহাবীদের উদ্দেশ্য করে আমার রাসূলুল্লাহ বললেন, তোমরা পরিকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্তানি, পিতা মাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ধন দৌলত, টাকা পয়সা সবার চাইতে না আমাকে ভালোবাসবে, ততক্ষণ না পর্যন্ত তোমরা পরিকৃত মুমিন হতে পারবে না। ও মুসলমান, নবী কি আমাদের টাকা চায় না? নবী কি আমাদের কি চায়? নবী কি আমাদের ভালোবাসা এসে পাবে? নবী কি আমাদের কাছে এসেছে? নবী কি আমাদের চাইছে যে এটা দাও সেটা দাও? না, রাসূলুল্লাহ যেটা বলেছে সেইটা তোমরা গ্রহণ করো, রাসূলুল্লাহ যেটা নিষেধ করেছে সেইটা তোমরা বর্জন করো। সুতরাং আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, আমার রাসূল আমার নবী তোমাদের কাছে যেটা নিয়েছে সেটা তোমরা গ্রহণ করো, যেটা তোমাদের বর্জন করতে বলেছে ওটা তোমরা বর্জন করো। রাসূলুল্লাহ বলেছে তোমরা হারাম থেকে দূরে থাকো। আমরা যদি হারাম কাজে লিপ্ত হয়ে যাই, রাসূলুল্লাহর ভালোবাসা হবে। রাসূলুল্লাহ বলেছে তোমরা কখনো মারামারি করো না। আমরা যদি পরস্পর সামান্য কথা নিয়ে মারামারি করি, রাসূলুল্লাহর ভালোবাসা কি পাওয়া যাবে? রাসূলুল্লাহ বলেছেন তোমাদের ভিতরে ভালোবাসা রাখো। তোমরা ঈমান বিল্লাহ হতে যদি চাও সৎ কাজ করো। কোরআন নিজেও বলে দিয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই ওরাই হলো মুমিন, ওরাই হলো পরিকৃত বান্দা, যারা এমন কি সৎ কাজ করবে। তাই নামাজ পড়লে কি শুধু সৎ কাজ হয়? নামাজ পড়লে কি সৎ কাজ হয়? নামাজ পড়লে শুধু সৎ কাজ হয় না, নামাজটা কিন্তু সৎ কাজে ডেকে আনে। নামাজ শব্দ এসেছে ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যেখানে নামাজের কথা বলা হয়েছে আমার আল্লাহ ওই জায়গায় যাকাতের কথা বলে দিয়েছে। তোমরা নামাজও পড়ো, যাকাতও দাও। নামাজ মানে এক ওয়াক্ত নামাজ পড়লাম এর জন্য নামাজি নয়। মুসলমান নামাজি হতে গেলে পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন তোমার চালাতে হবে, যে জীবনটার ভিতরে কোনো ভুল হবে না, যে জীবনের ভিতরে মানুষ তোমার জন্য আফসোস করবে না, যে জীবনের ভিতরে তোমার কষ্ট মানুষ বলবে না ওই লোকটা আমার কষ্ট দিয়ে গেছে। এই রকম জীবন করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা জানা আছে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মক্কা থেকে তারা চলে যাচ্ছিল, রাসূলুল্লাহর ভয়েতে চলে গিয়েছিলেন। বুড়িমার কাহিনী শোনা আছে, যে বুড়িমা রাসূলুল্লাহর কথা শুনেছে যে মুহাম্মদ বলে এক ব্যক্তি আছে যে এই নতুন ধর্ম প্রচার করেছে, এর জন্য এই মক্কার জমিনে থাকা যাবে না। সকাল হলো নিয়ে চলে গেল, অন্য দেশে যাবে, অন্য জায়গায় যাবে, তায়েফের দিকে রওনা হবে। সকাল হলো পুটলি নিয়ে হাজির হয়ে গেল, কে আমার পুটলিটা আমার অন্য জায়গায় এগিয়ে দেবে। এমন সময় যার ভয়েতে মক্কা ছেড়ে পালাচ্ছে, সেই জায়গায় এসে হাজির বুড়িমা, তোমার এই পুটলি নিয়ে কোথায় যাবে বলো? তাহলে সেই পুটলি আমার রাসূলুল্লাহ বলে দিয়েছিল তো, তাহলে সেই ভালোবাসাটা
পেয়েছে, গিয়ে লাস্টে সে কি করলো, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে এটাই হলো রাসূলুল্লাহর আদর্শ। তাহলে আমরা রাসূলুল্লাহর আদর্শ হতে হবে, উম্মতি মুহাম্মাদি হতে হবে। উম্মতি মুহাম্মাদের কয়েকটা সিম্বল আমি বলে দেই। এই দাড়ি রাখলাম, টুপি পরলাম, পাঞ্জাবি পরলাম, এর নাম উম্মতি মুহাম্মাদ নয়। মুসলমান বাবাজি ভাইরা, রাসূল পাক আসার আগে দাড়ি মানুষ রাখতো, রাসূলুল্লাহর আসার আগে মানুষ পাঞ্জাবিও পরেছে, রাসূলুল্লাহ আসার আগে মানুষ পাগড়িও পরিধান করেছে। তাহলে আমরা কি বলতে পারবো, মুসলমান হতে গেলে দাড়ি টুপি রাখতে হবে, মৌলবি হতে গেলে যদি বড় পাঞ্জাবি যদি না হয় মৌলবি বলা যাবে না। আমরা সাধারণভাবে বলি তো নাকি, এটা আমরা বলে থাকি। এটাই রাসূলুল্লাহর আদর্শ নয়। রাসূলুল্লাহর আদর্শ ঠিক, কিন্তু রাসূলুল্লাহর আগেও ছিল। রাসূলুল্লাহ যেটা আদেশ করে গেছে সেটাই হলো রাসূলুল্লাহর আদর্শ। সেই রাসূলুল্লাহর কথা যদি আমরা মেনে চলি, রাসূলুল্লাহর কথা যদি হাদিসের কথা আমরা মেনে চলি, সঠিক উম্মত আমরা হতে চাই, তাই সেই মতো আমাদের আমল করতে হবে। আমল ছাড়া আপনি আমি কখনো জান্নাতে যেতে পারবো না। আর জান্নাতের প্রথম চাবি কাঠি হলো কি? প্রথম চাবি কাঠি নামাজ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাকুতা। আল্লাহ কোরআন শরীফের ভিতরে সুন্দর ভাষায় জানিয়ে দিলেন, যার উপরে নামাজকে ফরজ করা হয়েছে যথা সময় সে যেন নামাজ কায়েম করে। নামাজ পড়তে বলা হয়নি, নামাজ কায়েম করতে বলেছে, যেটা অটোমেটিক চলবে, শেষ হবে না। যতদিন তুমি দুনিয়া থাকবে, বাঁচবে, যতদিন চলবে। এর নাম নয় আজকের ঈদের দিনে এসে গেছে নামাজটা পড়ে আসলাম ঈদের দিনে। ঈদের দিনে যদি না মাঠে যাই আমাকে নামাজই বলবে না। ঈদের ময়দানে যদি না যাই মানুষেরা আমার খারাপ বলবে। ঈদের নামাজ পর্যন্ত পড়ে না, জুমার নামাজের সময় হয়ে গেল, জুমার ওয়াক্ত নামাজটা পড়ে আসি, নইলে মানুষে আমার বলবে হয়তো জুমার নামাজও পড়ে না। দাড়িটা রাখলাম না, লই বলবে এ মুসলমান কি হিন্দু কি খ্রিস্টান কি জৈন কি বৌদ্ধ, এসে না যাবে না। দাড়িয়ে রাখলাম, পাঞ্জাবিটা পরলাম, মনে করবে মুসলমান আমাকে চিনবে, মুসলমান বলবে মুসলমান বলে জানবে। এটা মুসলমান পরিচয় নয়। মুসলমানের পরিচয় হলো রাসূলুল্লাহর ইত্তেবা করতে হবে, আল্লাহ পাকের হুকুম ইত্তেবা করতে হবে, রাসূলুল্লাহর হুকুম মানতে হবে। এর নাম হলো সঠিক মুসলমান। আল্লাহ নবীর সাহাবী রাসূলুল্লাহর নাতনি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি আদর্শ মানুষ ছিলেন না? তিনি আদর্শ মানুষ ছিলেন না, ছিলেন না? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি আদর্শ মানুষ ছিলেন তো, কিন্তু তিনি ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, অপরাধকে স্বীকার না করার জন্য তাকে মারতে হয়ে তাকে মেরেছে, এমনকি কারবালার প্রান্তরে তাকে শহীদ করে দিয়েছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তিনি যখন প্রথমে ইরাকের মানুষেরা প্রথমে তাকে আশ্বাস দিয়েছিলেন, আপনি চলে আসেন ইরাকের জমিনে, আপনাকে আমরা খলিফা বলে মনোনীত করব। ইরাকের মানুষের কথা শুনে তিনি চলে গেলেন, রওনা হয়ে গেলেন। এমনকি প্রথম যখন যেতে চাইনি 500 খানা চিঠি তার বাড়ি চলে গেল। ইরাকের মানুষেরা তাকে চিঠি দিল, চলে আসুন হুজুর, চলে আসুন, আপনি হলেন নবীর নাতি, আপনি চলে আসুন, আপনার হাতে আমরা বায়াত হয়ে মুসলমান, আমরা খলিফা বলে আপনাকে মান্য করব, খলিফা বলে মেনে নেব। তখন কি খলিফা ছিল না? খলিফা ছিল, কে ছিল? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে ইয়াজিদ ছিল, যিনি ইসলামের বহির্ভূত কাজ করতেন, মদ খেতেন। তিনি একজন বড় কবি ছিলেন, মুসলমান হওয়ার সাথে মদ তাড়ি খেতেন, বিভিন্ন কুকর্ম করতেন, যার কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকে মানতে পারে কি খলিফা, মানতে নারাজ। তিনি কেন তাকে মানবেন? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি খলিফা মানবেন না। তার আগে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিল, ওই কুফা প্রান্তরে শহীদ হয়েছিল। মুয়াবিয়ার সাথে যুদ্ধ হয়েছিল, উটের যুদ্ধ, এমনি করে অনেক সিফিনের যুদ্ধ যাকে বলা হয়, এই যুদ্ধ হয়েছিল। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে চুক্তি হয়ে গিয়েছিল যে ওনার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খলিফা হবে, সেও চুক্তি লঙ্ঘন করলো। ইমাম হাসান যখন ওনাকে খলিফা বসাবে, এমন সময় ইয়াজিদের দরবারে খবর চলে যায় তোমাকে খলিফা বসতে দেব না, খলিফা
বসতে দেব না, তুমি মদিনায় ফিরে যাও, ফিরে যাও। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা মদিনার দিকে রওনা হবে, কিন্তু কয়েকটি শর্ত চেয়েছিল। ঠিক আছে, আমি খলিফা হব না, খলিফা হতে গেলে সমস্যা হবে, আপনাদের মারা হবে। তাহলে আমাকে শর্ত লিখে দেন যে আমার পরে আমার ভাই আছে, তিনি মুসলিম জাহানের খলিফা হবে, তাকে তাহলে খলিফা করেন। চুক্তি হয়ে গেল যে খলিফা হবে, ঠিক আছে, তোমার ভাই খলিফা হবে। কিন্তু তার সত্ত্বেও তো নাকি খলিফা করলো না, চুক্তি লঙ্ঘন করলো। কেন? ওনারা করেছে রাজতন্ত্র তৈরি করেছে। আমার নবী গণতন্ত্র প্রতিষ্ঠিত করে গিয়েছিল, ন্যায় কথা বলে গিয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের কাজ করেছিলেন, মানুষকে জাহিলিয়াত থেকে ফিরে আজ নূরানি যুগে, ইসলামের যুগে আল্লাহ যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আগে মানুষ কুকর্ম করত, খারাপ কাজ করত, সেই সমস্ত কাজ ত্যাগ করে মানুষ দলে দলে ইসলামে এসেছে। একমাত্র কিসের জন্য? লিল্লাহি, আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। তাহলে এই রাসূলের পরিশ্রম এতটা কিছু, আজকের আমরা তার উম্মাত, আমরা সামান্যটুকু পরিশ্রম করতে পারি না। বাংলাদেশের বুকে যদি একটা জলসা হয়, কয়েক হাজার মানুষ, হাজার হাজার, আমরা বলি আমরা পরিচিত মুসলমান, আমরা ইমানদার, আমরা বাংলাদেশের লোক খারাপ দেখি, বাংলাদেশের লোক বদমাইশ, তারা অমুক তুমুক, জলসা দাও, বাংলাদেশের লোক ভর্তি। ওরা ভালো কাজে কিন্তু আছে, অনেক ভালো কাজে আছে। আমি তো গিয়েছিলাম, 15 দিন মতন তারা কম বেশি পার হয়ে গেছে সেদিকে। তাদের ব্যবহার শুনেছি আমরা, এপার থেকে এই খারাপ তাই খারাপ, ইসলামের প্রতি তারা এরকম করে তুম করে। সেখানে গিয়ে দেখেছি উল্টো, তাদের তুলনায় আমরাই খারাপ, তাদের তুলনায় আমরাই খারাপ। আমাদের ভিতরে ন্যায় নেই, অন্যায়কে আমরা সাপোর্ট করি। আমাদের ভিতরে বিভিন্ন খারাপ কর্ম আছে, নামাজ পড়ি না, রোজা করি না, ইসলামের যে দান সাদকা আমরা করি কোনো মতে, আমরা অন্যকে খারাপ বলি, অন্যকে গালি দিই, কিন্তু নিজেরা কি করি এটা আমরা চিন্তা করি না। ও দেশের মসজিদগুলো এত সুন্দর দেখতে, আমাদের মসজিদে টাকা দিতে গেলে কষ্ট হয়। এই মসজিদ আছে, এই এত আমরা খেটে খুঁটে আনি, কিন্তু আমাদের চাইতে আমার মনে হয় ওরা অনেক গুণ। আমি যেটা দেখলাম ওখানে, কিন্তু ওদের প্রতিটা মসজিদ এত সুন্দর। আমি যত না মসজিদে নামাজ পড়লাম, সে গরিব মানে গ্রামে হোক আর শহরে, প্রতিটা মসজিদ সুন্দর, প্রতিটা মসজিদ এত সুন্দর। তাদের কথাবার্তাও ভালো, প্রত্যেকে একটা সিনিয়র মানুষকে আপনি বলে কথা বলে সম্মান দেয়। আমাদের তুই মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعطي الله وأعطي الرسول قال النبي صلى الله عليه وسلم من تصبى بقومه فهو منهم وقال النبي صلى الله عليه وسلم من أبغض لله ومان لله وعاطى لله فقد استكمل الإيمان
وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد পাখির মতন থাকতো যদি পাখির মতন থাকতো যদি আমায় দুটি ডানা পেরিয়ে সাগর উড়িয়া যেতাম সোনার মক্কা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কে দর্শী বলে কষ্ট হচ্ছে নাকি ও আলা আলি সাইয়্যিদিনা जिक्र ला इलाहा इल्लल्लाह जरूर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह पाकीरा सब उड़े जाए डाना मेलिए পড়েন পড়ে সর্বদা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد আজকের পাক মাহফিল বা সাবরেসনি মজলিস উপলক্ষে 10ই মুহররম উপলক্ষে আজকের একটা মজলিস করা হয়েছে এই মজলিসের সভাপতি আমাদের মসজিদের পেশ ইমাম ও আগত উলামা হযরতগণ আমার সম্মুখে বসে থাকা আমার মুসলমান আমার গ্রামের আমার বাবাজি ও ভাইরা সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও মোবারকবাদ তার এই পথে জানাই যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে ভালোবেসে আখিরি জামানায় নবীর উম্মত করে পাঠিয়েছেন ইসলামের ঘরে আমাদেরকে পাঠিয়েছেন সেই রবের দরবারে আমরা প্রশংসা জানাই অসংখ্য সকলে বলেন আলহামদুলিল্লাহ আরেকবার জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের জিকির 4টে সবথেকে বেশি হয় কটা বললাম 4টে নামে আল্লাহ পাকের জিকির করতে হয় এবার আল্লাহ পাকের 99 নাম আছে কিন্তু এই 4টে সর্বদাই পাঠ করলে আল্লাহ পাক খুশি হন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কি বললাম 4টে সবার মুখস্থ হয়েছে আমরা আল্লাহ পাকের যখন তাসবিহ পাঠ করব কটা কি সুবহানাল্লাহ বলেন একটু শুনি ওয়াজ শুনি অনেক আমি ওয়াজ করব না আমি সাধারণভাবে বলবো চেষ্টা করব দুটো বোঝার জন্য শেখার জন্য যাতে আমরা জানতে পারি ভবিষ্যতে একাল পরকালে কাজে লাগবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার
মনে থাকবে চারটে? এই চারটে তসবিহ আমাদের অবশ্যই আল্লাহ পাকে জিকির করতে হবে। তারপরে জানাই আকাই নামদা তায়দারে মদিনা দুলাহে মদিনা মক্কার বাতি মদিনার জ্যোতি আমিনার কোলের চাঁদ আব্দুল্লাহ লাল জিগার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী পাকের দরবারে জানে অসংখ্য দরুদ ও সালাম, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পবিত্র মুহররম উপলক্ষে হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত অনেক কাহিনী আমরা শুনেছি। বিষয়টা যা কিছু শুনি তার থেকে আমল করতে হবে আমাদের বেশি বেশি। আমরা এই দরুদ শরীফ পড়ি কৃপণতা করি। আল্লাহর নবী বলছে যারা দরুদ শরীফ কৃপণতা বলে